কলম তরবারি কীর্তনা সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগেতে যজ্ঞ, তারপরে মানে অর্চন আর কলিতে সংকীর্তন যজ্ঞে কলম কৃষ্ণে আরাধন, সেই সে সুমেধা পায়। হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের একমাত্র সর্বকার্যে সর্বযজ্ঞে সর্বক্ষেত্রে আগে হরিনাম, আবার অন্তেতেও হরিনাম। সেই আগে আমরা একটু হরিনাম করলাম, একটা শুভ কাজে যাওয়ার আগে হরিনাম, তাতে যদি কোনো ভুলভাল থাকে শেষকালে আবার বুঝেছো? হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নিজের সংসারটাকে কৃষ্ণ সংসার করতে হয়। আমার সংসার, আমার বাবার বাড়ি, আমার সেসব কিছু নয়। ভগবানের বাড়ি, ভগবানের ঘর, ভগবানের সংসার, এই হচ্ছে আমাদের নিয়ম। যা কিছু আয় করি, যা কিছু কাজকর্ম করি, সব ভগবানের জন্য। আমরা এখানকার উপলক্ষ মাত্র, আমরা দাস দাসী, জীবের স্বরূপায় কৃষ্ণের নিত্য দাস, আমরা হলাম ভগবানের দাস দাসী, এই আমাদের পরিচয়। তোমার গৃহে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। এটা ভগবানের ঘর, ভগবানের বাড়িতে থাকবো, ভগবানের সেবা করব, কোন ফলের আশা করব না, এই ভাব নিয়ে সংসারটা যা ইনকাম করবো ভগবানের জন্য, যা চিনি কেটে আনবো ভগবানের জন্য, যা রান্না করবো ভগবানের সেবার জন্য, যা আমি খাবো ভগবানের প্রসাদ খাবো। বুঝতে পেরেছো? অবশিষ্ট সময় তো ভগবানের নাম জপ, নাম ছাড়া গতি নাই। মহাপ্রভু বলেছেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধা, এর 5টা কাজ। নাম সংকীর্তন প্রথমে গেল সবার আগে, তারপরে কি সাধু সঙ্গ করতে হবে, তারপরে কি বলেছেন ভাগবত শ্রবণ, ভগবানের কাছে যেমন হলো ভাগবত পাঠ 3 ভাগবত শ্রবণ, মথুরাবাস, মথুরাবাস কথা বলছো কেন? মথুরাবাস মানে কি? নিজের বাড়িটাকে ভগবানের বাড়ি বানিয়ে দেওয়া, একে বলে মথুরাবাস। শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন, ঠাকুরের মূর্তি আছে, তাকে ভক্তি শ্রদ্ধা সহকারে সেবন করতে হবে। এই 5টা ভক্তি মেন যত, তার মধ্যে সবার আগে হরিনাম। মহাপ্রভু বলেছেন হরিনামের সর্বসিদ্ধি। হরিদাস ঠাকুর কি আর এত কিছু করতে গিয়েছিল? কিছু শুধু হরিনাম করেছে, তাতে এরকম বাইশ বাজারে বেত্রাঘাত করলে তার কিছুই করতে পারে। প্রহ্লাদ মহারাজ হরিনাম করেছে, হিরণ্যকশিপুর মতো দস্যু অসুর তার কোনো ক্ষতি করতে পারে। অম্বরীশ মহারাজ হরিনাম করেছিলেন, দুর্বাসা তাকে কিছুই করতে পারে। ধ্রুব মহারাজ হরিনাম করেছিলেন, ভগবান বিষ্ণু এসে তাকে কোলে নিয়ে চলে। হরিনামের সর্বসিদ্ধি। নারদ গোস্বামী সারা ব্রহ্মাণ্ডে হরিনাম করে বেড়াচ্ছে, ব্রহ্মা চতুর্মুখে হরিনাম করছে, শিব পঞ্চমুখে হরিনাম করছে, কোটি কোটি দেবী দেবতা হরিনাম করছে, সরস্বতী পুজো কয়েকদিন পরে বিনা বাজিয়ে তিনি হরিনাম করছেন, সবাই হরিনাম করছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্বগণ এসে হরিনাম শিক্ষা দিয়ে গেছেন। আর এইসব কর্ম জ্ঞান তপ যোগ সকলই তো কর্মভোগ, কর্ম ছাড়াই থেকে হনারে সকল ছাড়িয়া ভাই, শ্রদ্ধা দেবীর গুণ গাই, যার কৃপায় ভক্তি দিতে পারে। এগুলো যা করা হচ্ছে বলে কর্মকাণ্ডী, কর্মকাণ্ডীর দল। এতে কোন রকমের মনোরঞ্জন করা, এর বিষয় কিছু নয়, নিজের মনের সন্দেহ মেটানো। আসল কাজ ভগবানের নাম করো, ভগবানকে ভোগ দাও, সেই প্রসাদ নিয়ে প্রয়াত আত্মাকে নিবেদন করো, হয়ে গেল। না এই সকল কাজ 2-1 ঘন্টায় হয় না, 3 দিন 4 দিন 5 দিন ধরে করতে হয়। এই কলিযুগে এইসব যাগযজ্ঞ সম্ভব নয়। শোনো বিপ্র, মহাপ্রভু বলছেন পূর্ববঙ্গের সাধু তপন মিত্রকে, শোনো বিপ্র, কলিযুগে নহে তপ যজ্ঞ, যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? যিনি কৃষ্ণ ভজন করে।
এইসব যাগযজ্ঞ সম্বন্ধ জানো, এর দিয়ে তোমার কল্যাণ হবে। কল্যাণ হবে একমাত্র হরি ভজন। কৃষ্ণ নাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণারে। কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কি কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। অতএব সাধু সঙ্গ করো, হরিনাম সংকীর্তন করো, এটাই সর্বশিক্ষা। এই ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কিছু কিছু অজ্ঞ মানুষেরা এই জিনিসগুলো বোঝে না, তারা খানিকটা লৌকিকতা নিয়ে নাচানাচি করে। বুঝতে পারছো? অতএব এর পিছনে সময় নষ্ট করার দরকার নেই। কলিযুগের জীব হচ্ছে স্বল্প আয়ু, সময় নাই, এদের সময় নাই। আহার নিদ্রা ভয় ইন্দ্রিয় তর্পণ, আহার নিদ্রা ভয় ইন্দ্রিয় তর্পণ, এই করতে করতে এদের সময় নেই। তাহলে সাধু সঙ্গ কবে হবে, হরিনাম কবে হবে? ওই কারণে একমাত্র হরিনামকে আশ্রয় যে করে, যে ভজে সেই বড়। অবক্ত হিংসার আর কৃষ্ণ ভজনেতে নাহি জাতি কুলাদি বিচার। তোমরা সর্বক্ষণ হরিনাম করবে, হরিনাম করলে সর্বান্তশী। তাই কেউ ওখানে অনুষ্ঠানে বলেছি তোমরা হরিনাম। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, আমি কৃষ্ণের দাস। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য বুঝে নেয় মন। জন্ম জন্মান্তরে প্রভু কৃষ্ণ একমাত্র, কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে সেই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবনে ব্যবসার দাম নেই। এইসব ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো। এমন ধর্ম কলিযুগে করছে যাতে তাই কপাল পোড়া মানুষগুলো তাদের পিছে ঘোরে, তাদের কথা শুনে তাদের পিছে ঘোরে। আর এই আসল জিনিসটা না পেয়ে অকাল। তাই বলছে শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এই নকল বিষয় ছাড়তে হবে, আসল অর্থ। তাই মহাপ্রভু শিক্ষা দীক্ষায় জীবন করো সার, রূপাঙ্গ সম্প্রদায় করো। এই হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দ গুরু পঞ্চতত্ত্ব হরিনাম করা শিখিয়েছে। তুমি যাগযজ্ঞ করে শেষ করতে পারবে না, নগরে নগরে ঘুরে বেরিয়ে বিক্রি করে শেষ করতে পারবে না, পূজা পাঠ করে শেষ করতে পারবে না। একজনকে পুজো করবে, আরেকজন রেগে যাবে, একজনকে সন্তুষ্ট করবে, আরেকজন রেগে উঠবে। পরিবেশন করছো, একজনকে চারটে রসগোল্লা দিলে, একজনকে দুটো দিলে, ওখানে মারামারি শুরু হয়ে যায়। বলো তাই কিনা বলো? এই জগতে কেউ কাউকে সন্তুষ্ট করতে পারে না। স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট নয়, স্ত্রী স্বামীর উপরে সন্তুষ্ট নয়, ছেলে মা বাবার উপরে সন্তুষ্ট নয়, মা বাবা ছেলে মেয়ের উপরে সন্তুষ্ট নয়, নেতারা প্রজাদের উপরে সন্তুষ্ট নয়, প্রজারা নেতাদের উপরে সন্তুষ্ট নয়। পাড়া প্রতিবেশী কার সঙ্গে কারোর সম্পর্ক নেই, শুধু কলহ বিবাদ ঝগড়া ঝাঁটি। তাই মহাপ্রভু এক কথায় বলে দিলেন, ওই যে খুঁটিটাকে ত্যাগ করো, কৃষ্ণের সংসার করে ছাড়িয়ে অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। হাতে হে বিপ্র, তখন হে বিপ্র, কৃষ্ণের সংসার করো, ছাড়িয়ে অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। হাতে গৃহে তুমি কৃষ্ণ হতে গিয়া, আর এই খুঁটিনাটি পরিহরি একান্ত। এটা খুঁটিনাটির দল। খুঁটিনাটি জিনিসগুলো এরা বেশি বোঝে, আসল জিনিসটা বোঝে না। বুঝেছ? অতএব এই খুঁটিনাটির মধ্যে তোমাদের সময় নষ্ট করতে হবে না। মহাপ্রভু নিত্যানন্দ গুরু পঞ্চতত্ত্বগণ গুরুবর্গগণ যে শিক্ষা দিয়েছেন, সেটাকে পালন করো, তাতেই তোমাদের সর্বাস্ত শিক্ষা। আজকের বিশেষ দিন, তোমার পিতৃদেবের কাজ যেটা করছো, তোমার কাজ কি হয় জানি না। কারো বলছে শ্বশুর, সে বলে বাবা, যা বলছে বলো। তোমরা জানো সন্তোষ বাবু, সন্তোষ সরকার, তার পারলৌকিক ক্রিয়া
গয়াতে করে এসেছো, আরো পারলৌকিক ক্রিয়া অবশিষ্ট অংশটা এখানে করছো, করে মেন কথা হচ্ছে সুন্দর করে ঠাকুরকে ভোগ দিতে হবে। ভোগ দিয়ে সেই মহাপ্রসাদ প্রয়াত আত্মার উদ্দেশ্যে নিবেদন করা, এই হলো সার কথা। ভক্তিপূর্ণ ভাবে ভগবান গীতাতে বলছেন, ভক্তিপূর্ণ ভাবে পত্র ফলম পুষ্পম তোয়ম জমে ব্যক্তি প্রদত্ত। অতএব পত্র পুষ্প ফল জল ভক্তিপূর্ণ ভাবে যে আমাকে নিবেদন করে, ভক্তের সেই মানে দান আমি অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে অমৃত গ্রহণ করলেন না, বিদুরের বাড়ি গিয়ে খুদ ঘোটা খেলেন, আর এই রাজবাড়িতে রাজভোগ পরিত্যাগ করে দিলেন। তার চিন্তা করা যায় কৃষ্ণ ভক্তির কাঙ্গাল। তাই বলছে কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা ভক্তি, আর তোমার কোন চিন্তা। কালকে রাত্রে তো শুনলে এত কথা, তাতে তোমাদের নানান রকমের ঝামেলার মধ্যে থাকার কোন দরকার নেই। যা তোমরা করছো এগুলো হচ্ছে সামাজিকতা, লৌকিকতা, মন বোঝানো কাজ। আসল কাজ হরিনাম করো, ঠাকুরকে ভোগ দাও, কীর্তন করো, আর ঠাকুরের সংসার, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না হয়ে গেল তোমার সর্বাদ। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধরে। তা নাহলে এইসব লৌকিকতা সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে এইসবই তো কাজ হচ্ছে। করে করে তুমি সময় যাবে, তোমার আসল কাজ কিছুই হবে। ভাগবতে রয়েছে ওই মানে যোগ্য পত্নীগণ, জাগিক ব্রাহ্মণেরা বিরাট যজ্ঞ করছে, কৃষ্ণ বলরাম সেটু খাবার চাচ্ছে, ওদের দিল না। হ্যাঁ, গরু চড়িনের দল সব কি এসেছে, আরে সব ভগবান, কিসের ভগবান গরু চড়িয়ে খায়, ভগবান আবার গরু চড়ায়। এখন হবে না, যজ্ঞ শেষ হবে সন্ধ্যাবেলা ৮টা-৯টার সময়, তখন প্রসাদ দেওয়া হবে। কিন্তু না পেয়ে ফিরে আসলে তখন কৃষ্ণ বলছে কিছু পাই না। বাড়িতে, ওদের বাড়িতে যে বউটো গুলো আছে, মেয়ে ছেলে আছে, তাদের কাছে গিয়েছিলে না? তো তাদের কাছে যাই, একবার তাদের কাছে গিয়ে দেখো না। তো বাড়িতে বউদের কাছে গিয়ে যখন বললো তাদের স্ত্রীদের কাছে, কৃষ্ণ বলরাম এসেছে, গরু চড়াতে চড়াতে ওদের ক্ষুধা পেয়েছে, তাই নাকি? তোরা ছুরি ভর্তি করে লুচি পুরি লাড্ডু মিষ্টি মেটে সব নিয়ে যাচ্ছে ব্রাহ্মণের কাছে, রায় খাওয়া যাবে না বাড়ির বাইরে। কোথাকার গোয়ালার দল গরু চড়াতে এসেছে, সেখানে যাবে? হ্যাঁ, ঠ্যাং ভেঙে দেবো একবার। তখন ওরা বুঝে গেল এরা একেবারে নাস্তিক লোক, এরা ওইসব লৌকিকতা, ওইসব কর্মকাণ্ড এইগুলো ভালো বোঝে, ভগবানকে চেনে না। কৃষ্ণ বলরাম স্বয়ং এসেছেন, তাকে এরা চেনে। তখন কি করলেন? যজ্ঞপত্নীগণ নানা ভাবে লুকিয়ে নিয়ে গেল, কেউ চুলের খোপার মধ্যে, কেউ কাপড়ের মধ্যে, কেউ কলসির মধ্যে, কেউ ফুলের সাজির মধ্যে, নানা ভাবে লুকিয়ে চুরিয়ে লাড্ডু পুরি কচুরি যতটা পেরেছে তারা নিয়ে বাড়ির বাইরে। কোথায় যাচ্ছ? ফুল তুলতে যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ? জল আনতে যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ? তো আমি ওই বাছুরটাকে একটু খাবার দিতে যাচ্ছ। এই করে নানান বাহানা করে ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল, গিয়ে মাঠে গিয়ে গরু চড়াচ্ছে রাখাল বলো, কৃষ্ণ বলরামকে সেখানে সেবা করে। এরা হচ্ছে সারগ্রাহী। আর ওই সব বামনের দল, ওরা সব কর্মকাণ্ডের দল, না নিজের মঙ্গল বোঝে, না অপরের মঙ্গল বোঝে, না কিছুই বোঝে। সারা জীবন পাড়ার লোকেদের মাথা কাঁঠাল ভেঙে নিয়ে খেয়ে এসেছে, মূর্খ বোকা লোকেদের। সেই জন্য ওই সব যোগ্য পত্নীরা তারাই ভগবানকে পেল, কিন্তু জাগিক ব্রাহ্মণেরা পেল না। অনেক সব রহস্য কথা আছে, সময় কম, বেশি কথা বলতে পারছি না। তোমরা দীক্ষা গ্রহণ করে সুন্দরভাবে নিষ্ঠা সহকারে ঠাকুরকে ভক্তি প্রসাদ পাবে। ভগবান তোমাদের ভক্তি দিয়েছেন, এই ভক্তিকে তোমরা ধরে রাখলে তোমাদের জীবন সর্বাত বৈষ্ণবের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এগিয়ে আসো।
গাড়ি থাকলে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বসো। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। জয় কনকলতা দেবী দাসী কি জয়। তোমার নাম আগে এসে গেল কনকলতা, তোমার নাম তপন মিত্র দাস। তাপস তো আগের নাম, আজকে তপন মিত্র দাস হয়ে গেল, বুঝেছ? তপন মিশ্রের কথা এখন বললাম তো, মহাপ্রভুর অতীব প্রিয় পার্ষদ একজন। মন্ত্র কৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে দিয়েছিলেন, নারদ ব্যায়দেবকে দিয়েছিলেন, ব্যায়দেব মধ্যাচার্যকে দিয়েছিলেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমাং রাজস্ব। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জগতে মন্ত্রটা নামতে নেমে এসেছে। তাই আমি এই মন্ত্র আমার গুরুর কাছে পেয়েছিলাম, আমার গুরু তার গুরুর কাছে, তার গুরু তার গুরুর কাছে। এইভাবে কৃষ্ণের থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এই করতে করতে গুরু পরম্পরা চলে এসেছি। তাই আমি সেই মন্ত্র তোমাকে দান করছি, তুমি ভক্তিভাবে জপ করবে, তোমার কল্যাণ। জয় জয়। এই রমাবতী এদিকে আসো। ওই ওদের যে ওই নৈবেদ্যটা এনে দাও, সত্যি ফুলটুল কি আছে এনে দাও, ধূপ দ্বীপ এনে দাও। सिद्धांत सरस्वती प्रभुपाद की जाए, हरिदास ठाकुर की जाए, पिताई को रूप में मानो। ये हाथ पकड़ो, हाथों मेरे बोलो। बोलो श्री कृष्ण चैतन्य, जोरे बोलो प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त। एक पंचतत्वेर नाम, এই পঞ্চতত্ত্বের নাম আগে কীর্তন করে নেবে, তিনবার পঞ্চতত্ত্বের নাম করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। এই পঞ্চতত্ত্বের কৃপায় হরিনাম সেই গোলক বৃন্দাবন থেকে জগতে নির্মিত।
এই পঞ্চতত্ত্বকে আগে প্রণাম করে নেবে, আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমাদের কৃপায় এই হরিনাম জগতে নেমে এসেছে। সেই হরিনাম তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন, সেই সদ্গুরু চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, আমাকে শক্তি দাও, আমি যেন এই মন্ত্র জপ করি। এইভাবে প্রার্থনা করে এইখানটা ধরে প্রার্থনা করার পরে তারপরে তাদেরকে আশীর্বাদ চেয়ে নিয়ে তারপরে যাবে এদিকে ছোট আছে এদিকে বড়, এই বড় মালার থেকে আগে ধরবে, বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার একটা বল, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এইভাবে একটা একটা করে এই পর্যন্ত পুরো নাম হয়ে গেল, একটা হলে 108টাও নাম হয়ে গেল। তারপরে এই ঘুরিয়ে নেবে, আবার ছোট থেকে আবার জপ করতে হবে, আবার জপতে 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 আবার যে এই পর্যন্ত আসবে ডিঙিয়ে যাবে না, আবার ঘুরিয়ে দেবে। হ্যাঁ, আবার বড় থেকে আবার ডিঙিয়ে যাবে না, আবার ঘুরিয়ে এই আছে রাধা কৃষ্ণের স্বরূপ, এই হচ্ছে অর্থ আর এই হচ্ছে রাধা কৃষ্ণকে ঘুরিয়ে অষ্টশতী কীর্তন করছে। অষ্টশতী পেছনে আছে গোপী, আর তাদের পিছনে পিছনে আমরা আছি। এইভাবে ভাবতে হবে। রাধা কৃষ্ণ, তার চারদিকে অষ্টশতী, তাদের চারদিকে শত গোপী, তাদের পিছনে পিছনে আমরা। রাধা কৃষ্ণকে ডেমানো যাবে না, ঘুরিয়ে নিতে, বুঝতে পারছো? তোমার কল্যাণ হোক, মঙ্গল হোক। এই মন্ত্র কৃষ্ণ ব্রহ্মা নারদ ব্যাস মধ্যযজ্ঞ করতে করতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছে এসেছিলেন। সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই মন্ত্র ভক্তিরক্ষক ক্ষীরোদ্দেব গোস্বামীকে মহারাজকে দিয়েছিলেন। ভক্তিরক্ষক ক্ষীরোদ্দেব গোস্বামী মহারাজ এই মন্ত্র দিয়েছিলেন ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজকে। আর ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ এই মন্ত্র আমাকে দান করেছিলেন আর আদেশ করেছিলেন, যারা চাইবে তাদেরকে তুমি দেবে, যারা চাইবে না তাদেরকে দেবে না। তোমরা চাইছো তাই তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক, তোমাদের জীবন ধন্য হোক। জয় কনকলতা দেবী দাসী কি জয়, হরিনাম দান মহামহোৎসব কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রমানন্দে। যদি কোনো মামলা থাকে সেগুলো সব বাংলায় দিয়ে ওইসব জপের মালা আর জপ করতে হবে না, গলায় মালা রাখতে পারো, ওগুলো সব বাংলায় দিয়ে আছে। লাল ফুলগুলো তুলে দাও।